দেশের স্বাস্থ্য সচেতন মানুষের হাতে সূর্যমুখী ফুলের তেল অন্যতম ভোজ্য তেল, আর দিন দিন এই তেলের চাহিদা বাড়ি চলে। একইভাবে সূর্যমুখী ফুলের বীজের চাহিদাও বাড়ে স্বাস্থ্য সচেতন মানুষের কাছে। আর সূর্যমুখী ফুলের চাহিদার কারণে বাংলাদেশত কৃষকগণ ধান চাষের পাশাপাশি নতুন করে সূর্যমুখী চাষতো আগ্রহী হয়। চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দিপুরনাথজি এবার প্রচুর সূর্যমুখী ফুলের চাষ হয়। এটা পুরো উপজেলা জুড়ে কৃষকলে সূর্যমুখী ফুলের আবাদ করছে এবার, এবং ভালো ফলন হয় সূর্যমুখী ফুলের এসব বাগানের যে যায়রে বোধ কি সৌন্দর্য উপভোগ করার, কি ফুলুর লয় ছবিও তোলার। জানা গিয়ে এবার যে কৃষকলে সূর্যমুখী ফুলের চাষ করতে যায়, উপজেলা কৃষি অফিস বীজ এবং অন্যান্য সুবিধা ফাইলেও তারা সেচের সুবিধা অনাফার নিজেরা প্রাপ্তির হতা তুলে দিচ্ছে কৃষক। আমি প্রতিবার নেই, এবারও সূর্যমুখী চাষ করেছি এই নিয়ে পরপর 3 বার। তো এই প্রতি বছর নেই, এবছরও আমাকে কৃষি অফিস থেকে বীজ এবং সার দিয়ে সহায়তা করা হয়েছে এবং সারদের পরামর্শে আমি সূর্যমুখী করেছি। আমাদের তেলের ঘাটতি পূরণ হয় এবং সূর্যমুখীর তেলটা অন্যান্য তেলের থেকে অনেক ভালো। 6,000 টাকার মতো খরচ হয়। খরচ বরচ বাদ দিয়ে আমি যদি এটা পরিপূর্ণভাবে ঘরে উঠাইতে পারি, আমার প্রায় এটা 20,000 টাকা বিক্রি হবে। তো এইটা করে আমি মোটামুটি লাভবান। তবে আমাদের এখানে একটা সমস্যা আছে, পানি দিতে পারলে আমার এই ফুলগুলো আরো অনেক বড় হইতো। আর এই সূর্যমুখী থেকে আমরা ভোজ্য তেলের ব্যবস্থাটা পাইতেছি, সাথে সাথে গবাদি পশু এবং মাছের খাদ্যটা খরচ এত বেশি অতিরিক্ত খরচ নাই। চাষের জন্য কৃষি অধিদপ্তর থেকে এ পর্যন্ত আমাদের এখানে কোনো সুব্যবস্থা নাই। আমরা নিজেদের উদ্যোগে সেচের ব্যবস্থা করছি একবার। এ বিষয়ে সন্দ্বীপ উপজেলা কৃষি কর্মকর্তা মারুফ হোসেনে সি+রে হয়ে সেচের পানির অভাবে বিস্তর জমি, এখানে প্রায় 14,000 হেক্টর জমি পড়ে থাকে, সেই জমিগুলোতে ভিন্ন চাষের আওতায় নিয়ে আসার জন্য আমরা এগুলো চেষ্টা করতেছি। আর সূর্যমুখী গতবার আমাদের কিছু হয়েছিল, ফলন ভালো হয়েছে এবং আমাদের এসএসসিপি প্রকল্পের আওতায় আমরা একটা সূর্যমুখীর তেল নিষ্কাশনের যন্ত্র আমরা গাছুয়া ইউনিয়নে দিয়েছি। এটা কস্ট শেয়ারিং এর মাধ্যমে কৃষক এবং আমাদের প্রকল্পের মাধ্যমে, এবং সেটা দিয়ে আমরা ফল পাচ্ছি ইতিমধ্যেই, সেটা দিয়ে তেল নিষ্কাশন করা যাচ্ছে। তবে সন্দ্বীপে সেচের পানি যদি সংকট না থাকতো, সেচ যদি প্রদান করা যেত, তাহলে আমাদের সন্দ্বীপে এই সূর্যমুখীর ফলনটা আরো বেশি হতো বলে কৃষক এবং আমার নিজস্ব অভিমত আমি মনে করি। তাই সংশ্লিষ্ট যারা সেচের সঙ্গে জড়িত তাদের যদি এগিয়ে আসে, তাহলে সন্দ্বীপের কৃষিটা আরো উন্নতি হবে এবং দেশের উন্নয়নে সন্দ্বীপের কৃষি ব্যাপক অবদান রাখতে পারে। সূর্যমুখী ফুলের চাষ করে নিয়ে কৃষকরা জানাই প্রতি বিঘা নাজি তারা 18 টন 20 মণ ফলন পাইব এবং প্রতি একর প্রতি তারা 20,000 টাকা করে লাভ করিতে পারিব। সূর্যমুখী ফুলের চাষত নাজি পরিশ্রম হম লাভ বেশি, যে কারণে এই ফুল চাষত নাজি ঝুঁকির কৃষক। তবে তারা দাবি জানাই উপজেলা কৃষি অফিস যেন তারারে সেচের সুবিধাও দেওয়া হয়। সি+ টিভি, চট্টগ্রাম।